আল্লাহ বলছে যারা জান্নাত পাবে ওই লোকগুলোর 9টা গুণের একটা গুণ হবে এরা সুখে থাক দুঃখে থাক, ধনী হোক গরিব হোক, যেমনে থাকুক এদের মুখে হাসি কমবে না। এদেরকে জিজ্ঞেস করলে কখনো আল্লাহর প্রতি অসন্তুষ্ট থাকবে না, যেভাবেই থাক জিজ্ঞেস করলে এরা বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতি মানুষের 9টা গুণের একটা গুণ হবে কি, এরা সব সময় হাসি মুখ, মুস্কি হাসি মুখ। মনে কষ্ট থাকতে পারে, তারপরেও আপনি জিজ্ঞাসা করবেন বাবাজি, মুরব্বী, ভাই, বন্ধু কেমন আছেন, বলে আল্লাহ যেহালে রাখে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন। এইটা আল্লাহ তালার কাছে এতই পছন্দনীয় যে আল্লাহ তালাকে রসুলকে জানাইলেন, রসুল এই গুণটা যাদের আছে আপনি জানায়া দেন, ওনারা জান্নাতি মানুষ। আমরা আজকে এই গুণটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জি, এখন আমাকে আগে জানতে হবে যে আমি যে শুকরিয়া আদায় করব, এটা করলে খুশি, এ মর্মে কি আল্লাহ কোরআনে কিছু নির্দেশ দিছেন? আমি তো মাঝে মাঝে আপনাদের বলি কোরআনটা কি শুধুমাত্র ছোটোখাটো খালি ইবাদতের জন্য না। পৃথিবীর জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ, পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, এই গোটা পৃথিবীর যা কিছু আছে সব এর ভিতর আল্লাহ তাআলা নিয়োজিত করে লিখিত করে দিয়েছেন, এর ভিতর অন্তর্ভুক্ত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহি বিহামদিহি। আজকের যে বিষয়টা, যে সেই বান্দাবান্দিগুলো এরা খুব শুকরিয়া আদায় করবে, সুবহানাল্লাহ বলি। কেমনে? আমরা যারা নামাজি অথবা বেনামাজি, মুসলমান হিসেবে পরিচয়, ইমানদার হিসেবে পরিচয়, সেই লোকটা আর কিছু না করুক, সূরা ফাতিহা বা আলহামদুলিল্লাহ সূরা জানে কি জানে না? বলেন, জানে কিন্তু, তাই না? কম বেশি সবাই জানি, সে নামাজি হোক আর বেনামাজি হোক, অন্তত এই সূরাটা সবাই জানে। বলেন তো এই সূরার প্রথম শব্দটা কি? সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ কি ট্রেনিং দেওয়া হয়েছে যে মুসলিম ইমানদার তুমি দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে, এর ভিতরে 17 রাকাত আছে ফরজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? আলহামদুলিল্লাহ সূরা আছে না নাই? সুন্নত নফলেও আছে না নাই? আচ্ছা, এই যে আছে, আর যেই সূরাটা অবশ্যই পড়া লাগে সেই সূরাটার নাম সূরাতুল ফাতিহা, যাকে আমরা বলি কি আলহামদুলিল্লাহ সূরা, মানে প্রশংসার সূরা। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা এখানে এই শব্দটি দিয়ে দিয়েছেন। তাও যারা ইংরেজি জানেন, স্টুডেন্ট যারা, টিচার, তাদের জ্ঞাতার্থে বলছি, এখানে আলহামদু বলতে আলিফ লাম আছে না? আলিফ লাম আগে দেওয়া আছে। ইংরেজিতে যাকে বলা হয় ডেফিনিট, নির্দিষ্ট, আর এটা না হলে কি ইনডিফিনিট, অনির্দিষ্ট। আল্লাহ তাআলা সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল করেছেন, ওই কোরআন নাজিলের যে সূরা ফাতিহা, এই আলহামদু শব্দের আগে আল দিয়ে দিছে, আলিফ লাম, ডেফিনিট। অর্থাৎ এই প্রশংসাটা শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? হ্যাঁ, বলবেন তাহলে কি মানুষের প্রশংসা করা যাবে না? হ্যাঁ, অবশ্যই। মানুষের প্রশংসা আর আল্লাহর প্রশংসার শব্দটা এক না, এই যে বুঝছে উনি। 2 নম্বর ওখানে আলিফ লাম দেওয়া আছে, মানে এই প্রশংসাটা সম্পূর্ণ ভিন্ন। কেমন? যে এই প্রশংসাটা মনের থেকে অটোমেটিক চলে আসবে, বলা লাগবে না, ওই বান্দা ওই বান্দি অটোমেটিক মনের থেকে এটা চলে আসবে, এটাকে বলে সুবহানাল্লাহি বিহামদিহি। বলবেন কেমনে? একটু আমরা সামনে আগিয়ে যাই, কথায় কথা আসে। আমি আর আপনি আল্লাহ তাআলার যত নিয়ামত পেয়েছি, এটা কি কোনো দিন গুণে শেষ করা যাবে? আল্লাহ নিজে বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি যত নিয়ামত দিয়েছি, পৃথিবীর সমস্ত সাগর নদীগুলোকে যদি কালি বানানো হয়, আর যত গাছপালা আছে সব যদি কলম বানানো হয়, সমস্ত পৃথিবীর আসমান জমিন সবগুলো যদি কাগজ বানানো হয়, তো লিখতে লিখতে কালি শেষ হবে, কলম শেষ হবে, খাতা শেষ হবে, আল্লাহর শুকরিয়া আদায় কোনো দিন শেষ করা যাবে না। এই জন্য একটা কথায় শেষ করা যায়, তার নাম আলহামদুলিল্লাহ। জোরেন, তার নাম। তা আমরা কি আল্লাহর শুকরিয়া
এক শব্দে শেষ করার জন্য সবাই একসাথে কি বলতে পারি জোরে সোরে? আলহামদুলিল্লাহ। সব প্রশংসা আমাদের শেষ হয়ে গেল আল্লাহর জন্য। কেন? ফেরেশতাদের যখন তৈরি করে আদম আলাইহিস সালামকে সিজদার কথা বলা হয়েছিল, কথায় কথা আসে, পিছন দিকে যাওয়া লাগে। তো আদম আলাইহিস সালামকে যখন নাকের ভিতর দিয়ে প্রথমে রূহ প্রবেশ করানো হলো, বলেন তো নাকের ভিতর দিয়ে কোনো কিছু যাইতে নিলে একটু সুরসুরি লাগে না? লাগে। কথায় কথা আসে, একদিকে যাইতে আর একটা কথা মনে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে রোগের থেকে বাঁচানোর জন্য রোগে দেখেন নাকের ভিতরে পশম দিছে না? দিছে না? এগুলো কিন্তু ধুলোবালি আর রোগ প্রতিরোধক ব্যবস্থার জন্য আল্লাহ পশমগুলো দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। এখানেই ক্ষান্ত না, আজকের মেডিকেল সায়েন্স হ্যাজ প্রুভ দ্যাট, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের নাকের ভিতরে অসংখ্য জীবাণু প্রতিরোধকারী ঠেকানোকারী কিছু ভিতরে ব্যবস্থা রেখে দিয়েছে। যে কোনো ধুলোবালি রোগ শোক ভিতরে ঢুকতে নিলে ওরা সাধ্য অনুযায়ী চেষ্টা করে ঠেকানোর। মানুষের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা যদি খুব দুর্বল হয় তাহলে রোগটা ঢুকে পড়ে, আর যদি শক্তিশালী হয় রোগটা ঢুকতে পারে না, দীর্ঘ সময় ফাইট চলে। মাঝে মাঝে দেখবেন নাকে সুরসুরি আসতে নিয়ে আসতেছে না, এরকম হয় না? আসতে নিয়ে আসতেছে না, মনে হয় কোনো কিছু দিয়ে একটু চুলকালে হাসি আসে। যখন হাসি আসে মনে করবেন আপনার দেহের ভিতরে রোগটা যাইতে চেষ্টা করলো, পারল না, প্রতিরোধ ক্ষমতা ব্যর্থ করে এদেরকে বের করে দিল, তখনই একটা ভাব আসে ভিতর থেকে, ওটার নাম হলো আলহামদুলিল্লাহ। আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন? এটা কিন্তু বলা লাগে না, অটোমেটিক আসে। কেন জানেন? আপনার দেহে দীর্ঘক্ষণ রোগটা চেষ্টা করছে ঢোকার, পারল না, ব্যর্থ হয়ে ফিরে গেল, তাই আল্লাহ নিয়ম করে দিল তুমি বলো আলহামদুলিল্লাহ। তোমাকে একটা রোগের হাত থেকে কি করলাম? বাঁচাইলাম। যখন ঢুকে পড়ে তখন হাই আসে। দেখবেন নামাজে অনেক সময় দাঁড়াও এরকম করেন না, অলসতা। এবার বুঝবেন একটু আগে আপনার ভিতরে একটা রোগ ঢুকে পড়েছে। এই জন্য কী বলতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা। কথা কি বুঝে গেছে? লা হাওলা ওয়ালা। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, ডাক্তাররা, যে যখন কোনো মানুষের দেহের ভিতরে রোগ প্রবেশ করে তখন হাই আসে। আর এই জন্য আল্লাহ শিখিয়ে দিলেন, বলো লা হাওলা ওয়ালা। মাই ডিয়ার মুসল্লি কারাম, অনারেবল লিসনার, আমার সম্মানিত মুসল্লি কারাম, ইসলামটা শুধু নিছক কয়টা অনুষ্ঠানের নাম না, পুরো জিন্দিগি ব্যবস্থার নাম হলো ইসলাম। চিল্লা এখন আল্লাহু আকবার। আপনি অন্য ধর্মের লোকদের জিগান, আপনি কাউকে প্রশ্ন করেন যে আমি কেন আলহামদুলিল্লাহ বলবো, বলে আল্লাহ আপনাকে এই মুহূর্তে একটা দয়া করেছে। কি করছে? আপনি যদি এখানে রোডে দাঁড়ায়া গাড়িতে আপনি ঢাকা যাবেন, কোন গাড়িতে গেলে ভালো হবে? একজনকে বললেন যে ভাই আমি ঢাকা অমুক জায়গায় যাব, কোন গাড়িতে যাব? বলে যে শ্যামলী, অথবা একতা, অথবা এই গাড়ি, অথবা টেকনিক্যালের গাড়ি, এই ডেরার যান। এতটুক কথা বললে আমরা ভদ্রতার সাথে কি বলি? থ্যাংক ইউ। কি বলি? অথবা থ্যাঙ্কস, লট অফ থ্যাঙ্কস ফর ইউ, আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ বলতেছেন তোকে শুধু বললো যে এই রাস্তায় এই গাড়িটায় চড়ো, তাই তুমি তাকে থ্যাঙ্কস দিলা, আর আমি আল্লাহ তোমাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা দিয়েছি কেন তুমি শুকরিয়া আদায় করবে না? সুবহানাল্লাহ বলবেন না? কথায় কথা আসে। এখন আল্লাহ কি কি দিছে একটু খেয়াল করেন। আমি আর আপনি প্রত্যেক মানুষটা, প্রত্যেক জীবটা যে দুনিয়াতে আসছি, সর্বপ্রথম আমরা একটা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি। এই ফার্স্ট হওয়ার কারণে দুনিয়াতে আসতে পারছি। আল্লাহু আকবার বলুন। বলবেন হোয়াট ওয়াজ দ্যাট ফাইটিং? সেই প্রতিযোগিতা কি ছিল? কেউ একটু বলবেন কি প্রতিযোগিতায় আমরা প্রথম হয়েছি? জানেন কেউ? বলবেন না। এই তো আজকের মেডিকেল সায়েন্স বলছে, যেটা আল্লাহ কোরআনে বলছেন, খলাকনাহুম মিন নুতফা, মানুষকে সৃষ্টি করেছি নাপাক এক ফোঁটা পানি থেকে। কি থেকে? মিন আইয়্যি শাইইন খলাকা, মানুষ তোমাকে কিসের থেকে সৃষ্টি করেছি? খলাকা মিন নুতফা আলাকা, তোমাকে নাপাক এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়ান টাইম ইউ ওয়ার ডার্টি ওয়াটার, তুমি ছিলে এক সময় কি নাপাক পানি। কি পানি? প্রশ্ন আসে নাপাক পানি দিয়ে কেন বানাইলো? আল্লাহ প্রথমে বুঝাইয়া দিছেন, যাহাতে পৃথিবীতে কোনো সময় তুমি গর্ব করতে না পারো যে আমি অমুক,
আমি তমক। আল্লাহ বলছেন না, তুমি কিচ্ছু না, ইউ আর নাথিং, এস বিকজ ইউ হ্যাভ মেড ফ্রম ওয়ান কাইন্ডস অফ ডার্টি ওয়াটার, তুমি এক ধরনের নাপাক থেকে সৃষ্টি, এজন্য গর্ব করার জন্য তোমার কিছু না থাকে। সুবহানাল্লাহ বলেন না। অথচ ওই মানুষটা অনেক সময় দুনিয়াতে যখন চলি, ডানে বামে সামনে পিছনে মানুষ মানুষ মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? ওটা সাবধান করার জন্য আল্লাহ 1400 বছর আগে আপনাকে শিখিয়ে দিয়েছেন, খলাকনাহু মিন নুতফা, ইউ আর ডার্টি, ইউ আর মেড অফ ডার্টি ওয়াটার, তুমি তো নোংরা পানির মানুষ, কিসের গর্ব আছে তোমার? বলেন তো, ওই পানিটা গর্ব করার কিছু আছে? নাপাক। এটা কি পানি? এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ওখান থেকে, যাতে গর্ব না করার আসে। এখন বলবেন প্রশংসা কিসের? জি, আজকের মেডিকেল সায়েন্স এবং তাফসির প্রমাণ করতেছে, মানুষ বাবার শরীর থেকে যখন মার শরীরে 1 ফোঁটা নাপাক পানি যায়, ক ফোঁটা? এই 1 ফোঁটা নাপাক পানির ভিতরে কয়েক কোটি মানুষ হওয়ার ক্ষমতা থাকে। সবাই সুবহানাল্লাহ বললেন না? কত? কয়েক কোটি, কোটির ঊর্ধ্বে। আমি যা বলতেছি এটা মনে করেন না আমি বানায় বলতেছি। দিস ইজ দ্য সেইং অফ মেডিকেল সায়েন্স। এটা বিজ্ঞানের কথা, ডাক্তারদের কথা, যে 1 ফোঁটা নাপাক পানির ভিতরে কোটির ঊর্ধ্বে মানুষ হওয়ার ক্ষমতা থাকে 1 ফোঁটায়। বলে তাহলে আমি আসলাম কেমনে, আপনি আসছেন কেমনে? এই জন্যই আল্লাহ শুকরিয়া করতে বলছে প্রথম থেকেই, যে এই 1 ফোঁটার ভিতরে কোটি কোটি মানুষ হওয়ার ক্ষমতা ছিল। এইগুলো সবগুলো প্রতিযোগিতা করেছিল মায়ের রেহেমে স্থান পাওয়ার জন্য, ডিম্বাণুতে স্থান পাওয়ার জন্য। বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, এই দুটো এক জায়গায় হয়ে ফাইট চলে। এই ফাইটের পরে সবগুলো পরাজিত হয়ে গেছে, শুধুমাত্র আপনি আর আমি যারা দুনিয়াতে আসছি, এই একটা জিনিস আমরা ওই ফাইটে আমরা প্রথমে জয়লাভ করেছি। বলেন সুবহানাল্লাহ। নইলে প্রত্যেকটা প্রাণী যদি বেঁচে থাকতাম, তাহলে এখনো মা 1 কোটি সন্তান জন্ম দিলে বাঁচতে পারতো? কথা বলেন, পারতো? হইতে পারতো? এই পৃথিবীতে আসা সম্ভব? প্রত্যেকে মারা যেত। এই জন্য আল্লাহ বলেন, প্রথম দয়া করে তোমাদেরকে 1 কোটি থেকে, মিনিমাম 1 কোটি থেকে তোমাকে বাছাই করে, তোমাকে ফার্স্ট করে, বাকিগুলোকে ডিস্ট্রয় করে, ধ্বংস করে, পিছনে ফেলে দিয়ে তোমাকে বিজয়ী করে পৃথিবীতে তোমার মার গর্ভে পাঠিয়ে দিয়েছি। তো আপনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? হয় কেন করবেন না? ইউ অ্যান্ড উই আর বাউন্ড টু প্রেজ অফ হিম, আমরা তার প্রশংসা করতে বাধ্য। ঠিক না বে ঠিক? প্রিয় মুসল্লি কেরাম, সামনে আগাই তো কথায় কথা আসে যে আল্লাহ তাআলার যত অবদান আমরা পেয়েছি, যত নিয়ামত পেয়েছি, এটা মনে করেই আমাকে শুকরিয়া আদায় করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আর এইটা যারা অগণিতভাবে আদায় করবে, আল্লাহ তাআলা বললেন, রসুল খবর দেন, ওই মানুষগুলো যারা জান্নাতে যাবে তাদের একটা গুণ হবে, তারা আল্লাহর বেশি শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ বললেন না? এখন আমি বললাম ফার্স্ট আমরা বিজয়ী হয়েছি। কি হয়েছি? বিজয়ী হয়েছি। এবার আসেন সেকেন্ড কথাটায়, কথায় কথা আসে। বলুন তো, এই পৃথিবীর সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস কোনটা? না, হলো না। জি জি, মুরব্বী বলছে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, ওটার নাম বাতাস। কয় মিনিট ওইটা ছাড়া বাঁচা যাবে? না, 1 সেকেন্ড ছাড়া বাঁচা যাবে? জোর করে 1 মিনিট পর্যন্ত থাকা যায়। কত মিনিট? নাক বন্ধ করে মোটামুটি মিনিট খানেক থাকা যায়, কিন্তু তারপরে 1 মিনিট গেলে থাকা যায়? অথচ এবার হিসাব করেন, আপনি যখন অসুস্থ হন, আপনার নিঃশ্বাস চলছে না, হাসপাতালে নিয়ে গেলে আপনাকে কি অক্সিজেন কিনে দেওয়া লাগে না? আপনি 10 দিন হাসপাতালে থেকে আপনি যখন বাড়ি আসতে নিলেন, হাসপাতাল কর্তৃপক্ষ একটা বিল ধরা দেয় না? এটা কি বিল? এত টাকা কেন? বললে আপনার অক্সিজেন বিল, এই 7 দিন অক্সিজেন নিতে পারেন নাই, নিঃশ্বাস চলে নাই, এই যে আমরা দিছি, এটা বিলটা দেন, আছে না নাই? এবার বলুন তো, আমি আপনি জন্ম থেকে কবর পর্যন্ত যখন যাব, এই যে এত দীর্ঘ হায়াতে যত নিঃশ্বাস অক্সিজেন নিয়েছি, এর 1 পয়সা বিল আছে? কথা বলেন, আছে? নাই। তাহলে এই বিলটা আল্লাহ যদি ধরতেন, এই যে ফ্যান ঘুরে, এর বিল আছে না নাই? তা আল্লাহ যেটা নাকের ভিতরে নেওয়াচ্ছে আর বের করাচ্ছে, এটার কয় পয়সা বিল আছে? আল্লাহ কোরআনে ওটাই বলছেন, ওয়াইন তাউদ্দু
নি'মাতাল্লাহি লা তুহসুহা। যত নিয়ামত তোমাকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত হায়াত দিলে গুনবে আর গুনবে, কোনো দিন শেষ করতে। আর জিজ্ঞাসা করলে কেবা আছে, না ভাই কেবা আসি, আমরা অনেকে বলি না, বিপদ হইলে বলে আল্লাহ সোহেই দেখে না, আল্লাহ কানেই শোনে না, বলে না, নাউজুবিল্লাহি মিন জালিক। আপনি জানেন হাদিসে কি আসছে? আপনার পায়ে একটা কাঁটা ফুটেছে, কাঁটা, আপনি একটু ব্যথা পেয়েছেন, আল্লাহ রসুল বলেন এই একটু ব্যথাটাও তার কোনো একটা গুনার কাফফারা হয়ে গেল। আপনি যত কষ্ট পাবেন, যত অসুস্থ হবেন, বুঝবেন তত আপনার গুনাহ কেটে যাচ্ছে। আমরা বুঝি না, আমরা তো অসুস্থ হলে একটু বিপদ আপদ আসলে একেবারে 2 দিন ফিলিস্তিনের লেগে দোয়া করে এখান থেকে অস্থির হয়ে যান। হ্যাঁ, মুসলমানের দোয়া কামে লাগে না, আল্লাহ আর আল্লাহ নাই, নাউজুবিল্লাহ বলেন এগুলো। আপনার চাইতে ফিলিস্তিনিরা অনেক শক্তিশালী ইমানদার। তারা এক পরিবারে 72 জন শহীদ হয়েছে আফগানিস্তানে। কতজন? 72 জন শহীদ এক পরিবারে। বাবা মৃত্যুর সময় ওসিয়ত করে যায়, এই পথে তোমাকে মরতে হবে, শুয়া বসে মারা যাবে না, শহীদ হইতে হবে। সুবহানাল্লাহ বলি। তাদের ইমান আর আমাদের ইমান, আমরা অস্থির হয়ে যাই। প্রিয় মুসল্লা কারাম, তো আমাদের প্রথম বিজয়টা ওখানে, এবার দ্বিতীয়টা একটু বিজয় আসেন যে এই যে সূর্যের আলোটা আমরা পাই, সূর্যের আলো ছাড়া কি ফসল খাবার দাবার হইতো? কথা বলেন। তাহলে এই সূর্যের আলোটার কি পরিমাণ দাম নিচ্ছে আল্লাহ? নিচ্ছে না। অথচ আজকেও অশামসি ও দুহাহা ইজাস শামসি কুব্বিরাত সূরাটার তাফসীর সকালে পড়ে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূর্যটাকে যে বানাইছেন, পৃথিবী থেকে সূর্যটা কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীটা থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আর এই 13 লক্ষ গুণ শুধু বড় তা না, সূর্য একটা গ্রহ, এই সূর্যের চাইতে আরো অনেক বড় বড় গ্রহ আছে যেগুলো ওই সূর্যের চেয়ে অনেক বড়। ওরকম হাজার হাজার সূর্য একটা গ্রহের ভিতরে যায়, চকলেটের মতো গলে যায়। সুবহানাল্লাহ কাল বলেন। এটা কি আমার কথা বলছি না, এই তাফসীরগুলো আপনাকে পড়তে হবে, জানতে হবে। মেডিকেল সায়েন্সের সাথে পৃথিবী বিষয়টা একটু মিলান। রাইজেল নামে একটা সূর্যের চাইতে অনেক বড় রাইজেল নামে একটা গ্রহ আছে। তাফসীরের ভিতরে লিখছে যে ওইটা সূর্যের চাইতে 50,000 গুণ বড়, এর চেয়ে অনেক তেজ বেশি। আবার এটার চাইতে এস ডুরাবাস নামে আরেকটা গ্রহের সন্ধান পাওয়া গেছে। এইটা আবার পৃথিবীর চাইতে না, সূর্যের চাইতে 11 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। কত? এবার চিন্তা করেন, তাহলে এই সূর্যটা আমরা মনে করি যে একটা প্লেট, অথচ আমাদের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর ওইটার চেয়ে 50,000 গুণ বড় হলো রিজল, ওইটার চাইতে 11 লক্ষ গুণ বড় হলো এস ডুরাবাস। সুবহানাল্লাহ বিহামদিহি। অথচ বিজ্ঞান বলছে যে এর চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বড় হলো এক একটা তারকা। ইজাসসামাউ ফাতারাত, যেদিন তোমার মাথার উপরে আকাশটা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে যাবে তোমার উপরে। ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আর ওই মাথার উপরে থাকা সূর্য তারকাগুলো যেদিন ঠাস ঠাস করে পড়ে যাবে। হোয়াট উইল বি দ্য পজিশন অফ দ্যাট ডে, সেদিনের অবস্থাটা কী হবে একটু ভাবেন। তাহলে এই পৃথিবীর তুলনায়, সূর্যের তুলনায় আমরা কিছু। হাদিস শরীফে আসছে প্রথম আসমান থেকে পৃথিবীটা কত বড় বলে, একটা মরুভূমির ভিতরে একটা আংটি পড়ে গেলে আংটিকে দেখায় যত বড়, প্রথম আসমান থেকে দুনিয়াতে দেখায় অত বড়। পৃথিবীটা কত বড়? কথা কয় না, আংটি। ভাইয়ের আমার, আমি সেদিক যাচ্ছি না, বলছি আমাদের আলোচনা হবে আজকে কি? শুকরিয়া আদায় করা কার? আল্লাহর। কেন? ওই আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে যে সূর্যটা দিলাম,
এই সূর্যের না থাকলে পৃথিবীতে কিচ্ছু হতো না, অত সেই আলোর কি আমি একটি টাকাও দাম নেই? নেই না। সেই আলোটা আবার পাঠায় পৃথিবীতে, দেখেন কেমনে কথায় কথা আসে। এই আলোটার ভিতরে এমন কিছু ক্ষতিকর, এই সূর্যের আলো এমন কিছু ক্ষতিকর দিক আছে যেটা সরাসরি পৃথিবীতে আসলে প্রতিটা কৃষকের পিঠ ফেটে প্রত্যেকটা জিনিস মরে যেত। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বলছি না, বিজ্ঞান যেটা বলছে। এই সূর্যের আলোটা ডাইরেক্ট পৃথিবীতে এসে পড়লে গাছপালা মানব দানব কিছুই ঠিক থাকতে পারতো না। এই জন্য আল্লাহ তাআলা রহম করে কি করলেন, সূর্যের চারপাশে চমৎকার করে জাল বিছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা মেয়েরা চালুনি দিয়া চাউল বা ওই গুড়া টুরা কি কয় ঝাড়ে না, চালে, তো ওইখানে কি হয়, বড় বড় জিনিসগুলো ঠেকে যায়, ছোটটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই তাফসীরের ভিতরে আসছে যে সূর্যের আলোটা ডাইরেক্ট যদি পৃথিবীতে আসতো কোনো কিছুই হওয়া সম্ভব হতো না, নষ্ট হয়ে যেত, কৃষক টিকতে পারতো না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষতিকর দিকগুলোকে উপরে ওই ছাকনা, ওই নেট, ওই জাল দিয়া ঠেকায় রেখে ওটাকে পরিশুদ্ধ করে ভালো রৌদ্রটা মানুষের জন্য, পৃথিবীর বাসীর জন্য, পৃথিবীর প্রত্যেক প্রাণীর জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় দেন। তো প্রশংসা ওনার করব না কার করব বলেন? কথা বলেন, দরকার আছে না নাই? কথায় কথা সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সাক্ষাতে তুর পাহাড়ে যাচ্ছেন কথা বলার জন্য। তো হজরতে মূসা আলাইহিস সালাম যাচ্ছেন, এমন সময় কিতাবের ভিতরে আসছে একজন বুড়িমা তাকে ঠেকালেন, হে আল্লাহর নবী মূসা, আপনি কোথায় যাচ্ছেন? বলে, মা আমি তো তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সাথে একটু কথা বলার জন্য, ওনার কিছু বিধান আনার জন্য। তো তিনি বললেন যে আপনি তো যাচ্ছেন, আমার একটা কথা, বনি ইসরায়েলের মেয়েটা হলো বনি ইসরায়েল, আজকের যারা মানে ইসরায়েল গোষ্ঠী, ওই গোষ্ঠী। তো বললো যে কি কথা মা তোমার? তো বললো যে আপনি যা একটু বলবেন, আমার কথাটা একটু আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে এত গরিব বানাইছে কেন, আমি একটু ধনী হতে চাই, কি কাম করলে ধনী হওয়া লাগবো, এটা একটু শুনে আইসেন। ঠিক আছে মা, আমি যাচ্ছি, এসে আপনাকে শোনাবো। কিছু দূর যাওয়ার পরে আর একজন মানুষ সামনে পড়ল। তিনি বললেন সালাম কালাম দিয়ে, হে আল্লাহর নবী মূসা, কোথায় যাচ্ছেন? আইনা তাজহাব, হোয়ার আর ইউ গোয়িং নাও, কোথায় যাচ্ছেন আপনি এখন? তো তিনি বললেন যে আমি আল্লাহর সাথে একটু দিদারে যাচ্ছি কথা বলার জন্য। তো যাবার বেলা আমার একটা কথা নিয়ে যান। কি কথা? যে আল্লাহ আমাকে এত ধনী করলো, এই অর্থ সম্পদ আমি হিসাব নিকাশ রাখতে পারতেছি না, আমার খুব ভয় হচ্ছে এই অর্থ সম্পদের কারণে পরকালে আমি জাহান্নামে যাব, খুব ভয় হচ্ছে, আল্লাহ যেন আমাকে একটু সম্পদ কমায়া দেয়, কি কাজ করা লাগবে শুনে আইসেন। আরেকটু যার সামনে আগাইছেন, তৃতীয় আরেকজন সাক্ষাৎ পেলেন। তিনি বললেন যে আল্লাহ নবী মূসা আইনা তাজহাব, আপনি কোথায় যান? তিনি বললেন একই কথা। তিনি বললেন যে একটা কাজ করেন তো, আমি এমন একটা মানুষ, আমার দুটা হাত নাই, দুটা পা নাই, শুধু মাজার উপরের অংশ থেকে মুখ পর্যন্ত আছে, দুটা পাও নাই, হাতও নাই। তা আমার মতো এই লোকটাকে সৃষ্টি করার আল্লাহর কি দরকার ছিল? জীবনে না হাঁটতে পারলাম, না চলতে পারলাম, না হাত থাকলো, এই জিনিসটাকে আল্লাহ কেন বানাইলো? এর কোনো দরকার ছিল? হোয়াই হি হ্যাজ ক্রিয়েটেড মি, কেন তিনি আমারে বানালেন? লেমা খলাক্তানি, আমারে বানালেন কেন? এটা একটু শুনে আসবেন। তিনি বললেন ঠিক আছে, আমি শুনে আসব। প্রিয় মুসল্লিকরাম, তিনি গেলেন। সেখান থেকে ফেরার সময় তিনজনই সেইভাবে দাঁড়ায় আছে, বসে আছে। কি জবাবটা নিয়ে আসলেন আমরা একটু পরে শুনি ইনশা। না কষ্ট হচ্ছে আপনাদের? তো এরপরে হজরতে মূসা আলাইহিস সালাম ফিরলেন। কি কথা পরে আমরা বলতেছিলাম যে পৃথিবীর প্রথম বিজয়ী আমরা কারা? বাবার শরীর থেকে প্রত্যেক মানুষ মার শরীরে গিয়েছি, কোটি কোটি ফাইট করে আমরা প্রথম জিতেছি। এই জন্য আল্লাহ মায়ের গর্ভে আমাদের স্থান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওখান থেকে আমরা খেলাম কি? আল্লাহ তাআলা কি সুন্দর ব্যবস্থাটা করে দিলেন, কি চমৎকার ব্যবস্থা যে বাবার মায়ের মুখ দিয়ে খাওয়ান লাগে নাই, মায়ের নারীর সাথে আমি আপনার প্রত্যেকের নারীটা সংযোগ করে দিছিলেন কে? সেখানে আমরা খেয়েছি, ঠিক না? ঠিক। এবার বলেন তো, প্রত্যেক মানুষ খাবার দাবারের পর পেটে হজম হওয়ার পর ওইটা কি ভিতরে থাকে? কথা বলেন, থাকে? তাহলে আমার প্রশ্ন, আমরা যারা 7 মাস 8 মাস 6 মাস 9 মাস ভিতরে ছিলাম কিনা? প্রত্যেকেই
মায়ের পেটে খাইছি কিনা? আমাদের হজম হওয়া খাবারগুলো গেল কোথায়? কোনো দিন ভেবেছেন? হ্যাভ ইউ থিঙ্ক ফর এ সিঙ্গেল মোমেন্ট ইয়োর সেলফ হাউ ইউ আর ক্রিয়েটেড অ্যান্ড হাউ ডিড ইউ অ্যান্ড আই উই ওয়ার বা উই এট দেয়ার, আমরা সেখানে কিভাবে বড় হলাম, কি খাইলাম, কোনো দিন কি ভাবছি? না। কথায় কথা আসে, একজন অমুসলিম হজরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে ঠেকানোর জন্য বলেছিলেন, হুজুর আমার একটা প্রশ্ন। বলে কি? তিনি বললেন যে এই যে তোমাদের কোরআনে লেখা কিয়ামতে হিসাব নিকাশের পর যারা জান্নাতে যাবে এই মানুষগুলো খাবে দাবে, জীবনে ল্যাট্রিন বাথরুম আসবে না, এটা কোনো কথা? এটা গাঁজাখড়ি কথা। এই জন্য তোমার কোরআনকে মানি না। নাউজুবিল্লাহ বলেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাকে বললেন, ডিপলি থিঙ্ক ইয়োর সেলফ, গভীর মনোযোগ দিয়ে তোমাকে নিয়ে একটু ভাবো, অ্যাবাউট ইয়োর সেলফ, তোমাকে নিয়েই ভাবো। লোকটা কয় কী ভাববো? তিনি বললেন যে দেখো, তুমি তোমার মার পেটে 7 মাস 8 মাস 9 মাস ছিলা না? বলে ছিলাম। খাবার দাবার খাইছো? কয় খাইছি। কি খাইছো? কয় মার নাড়ি দিয়ে রক্ত দিয়ে যা খাইছি। বলছে এই যে খাইলা 8-9 মাস কয়বার পায়খানা করেছিলা ভিতরে? কয় তা তো জানি না। কয়বার প্রস্রাব করছিলা? এই কথা কন না কেন আপনারা? কেউ পায়খানা প্রস্রাব করছেন? যদি করতেন মায়ের পেটে কুলাইতো? হ্যাঁ, কোনো মা বেঁচে থাকতো? তাহলে আল্লাহ ওটা কি করছেন? এই জন্য একটা কথা আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, হি হ্যাজ নোন হিমসেলফ, যে তার নিজেকে চিনতে পেরেছে, হ্যাজ নোন হিজ ক্রিয়েটর আল্লাহ, সে তার মালিক আল্লাহকে অবশ্যই চিনতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনাকেই তো চেনেন না। আপনি যদি আপনাকে চেনেন তাই তো আপনি তাকে চিনবেন। আমি সেখানে 8টা মাস কি খেলাম, কিভাবে আমাকে আল্লাহ খাওয়ালো, আর সেই খাবারের পর হজম হওয়া খাবার পানি টানি গেল কোথায়? আল্লাহ তাআলা ওখানে সবগুলো অটোমেটিক্যালি ভ্যানিশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? যাতে করে একজন মায়ের কষ্ট না হয়। কথায় কথা আসে, প্রিয় মুসল্লি کرام, আল্লাহর শুকরিয়া কেন আদায় করবে? অনেকগুলো পয়েন্ট আছে, বা 13-14টা পয়েন্ট নিয়ে আসছি, আমি তো 2টাও বলতে পারলাম না। আমি নিজেও আজকে প্রায় 10 মিনিট লেট করে ফেলা দিছি গাড়ি পাইতে। প্রিয় মুসল্লি کرام, যে কথা বলতেছিলাম যে আজকে সময়ের স্বল্পতায় আমি আলোচনা করে শর্ট করে নিয়ে আসতেছি, যে আল্লাহ তাআলা ওখানে সকল খাবারগুলো খাওয়ার পর হজমের পর অটোমেটিক্যালি ভ্যানিশ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন যে আই মিয়া, মায়ের পেটে কেমনে ছিল 7-8 মাস খাবার খাইছো, একটাবার ল্যাট্রিন বাথরুমে যাওয়া লাগে নাই, সেইটা ভাবো না, আর কিয়ামতে জান্নাতের ভিতরে খাওয়ার পরে কি হবে ওইটা চিন্তা করতে চাও। লোকটা এবার কয়, হুজুর আমি এবার চিনতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমার চোখ আপনি খুলে দিয়েছেন। নাও মানে উনি তখন বলছেন, নো লেট, আর বিলম্ব না, অ্যাকসেপ্ট মি ইন ইসলাম, আমাকে ইসলামে নিয়ে নেন। সুবহানাল্লাহ। আমাকে কালেমার মুসলমান বানান। ঠিকই তো, মার পেটে 8 মাস খাই নাই, কোথায় গেল খাবারগুলো? একবারও তো ভাবি নাই। আর জান্নাতের কথা ভাবতেছি। ঠিক না ভাই? ঠিক। মুসল্লি کرام, কথায় কথা আসে, যেমন অনেক যুবক ভাইদের জন্য লাস্ট কথাটা বলে আমি কিন্তু আলোচনার কিছুই করতে পারলাম না। কার শুকরিয়া করা লাগবে? কিছুই করতে পারলাম না। লাস্ট একটা কথা বলি, মেডিসিন ছাড়া ভিতর থেকে টক্সিন, পয়জনিক গুরুতর রোগ হয়, হার্ট রোগ হয়, আরও জটিল কিছু রোগের চিকিৎসা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে 1450 বছর আগে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলেন। এটা ডাক্তার নাবিল সহ বিভিন্ন ডাক্তারদের আপনারা এই ইয়েগুলো দেখেন, বইগুলো পড়েন, দেখেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে একজন বাবার সাথে যখন তার ছেলের মজার আলাপ হয়, কি আলাপ? যেই আলাপ শোনার পরে বাবার মনে মাঝে মধ্যে মুখে হাসি ফোটে, ভালো লাগে। এই হাসি ফোটার দ্বারা বাবার শরীরের ভিতরে জমা হওয়া পয়জনিক, টক্সিনিক, যেগুলোর দ্বারা হার্ট রোগ হয়, যেগুলোর দ্বারা ক্যান্সার হয়, যেগুলোর দ্বারা আরও জটিল রোগ হয়, যেগুলো অপারেশন ছাড়া সারানো যায় না, এই টক্সিনাইজগুলো, এই পয়জনিক পদার্থগুলো ছেলের সাথে হাসি মুখে কথা বললে অটোমেটিক বের হয়ে যায়। আমি আমার কথা বলছি না, বিজ্ঞানের কথা বলছি। কথাটা আবার শুনেন। বিষয়টা এরকম, কোনো সন্তান যখন তার কথা শুনলে বাবারও ভালো লাগে, ছেলেরও। এইরকম আলাপচারিতা যখন হয়, আজকের বিজ্ঞান বলছে আলাপচারিতা
যতক্ষণ চলে বাবাও মনে মনে হাসতেছে, ছেলেও খুশি হইতেছে, এমন আলাপ কথাগুলোর দ্বারা বাবার শরীরের ভিতরে থাকা পয়জনগুলো তাড়াতাড়ি করে এগুলো সব নিঃশেষ হয়ে যায়। একটা উদাহরণ টানি, এই যে বাচ্চারা খায় বরফ গলায়া, যে কি বলে ওটা, পাইপের ভিতর দিয়ে খায় না, কি বরফ খায় না ওটা, হ্যাঁ ওটা কি কয়, আচ্ছা যাই রে, ওই যে ছোটো ছোটো চিকনির ভিতর দিয়ে দেখেন বাচ্চারা এটাই না খায়, দেখেন যখন চোষণ দেয় কি হয়, আস্তে আস্তে কি হয়। আজকের ডাক্তাররা বলতেছে কোনো বাবার সাথে যখন ছেলেরা মন খুলে কথা বলে, সে বিদেশ থাকুক আর কাছে থাকুক, একান্ত পরিবেশে যখন কথা বাপ বেটার কথা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়। হাদিসে আসছে, রসুল বলেন যখন ভাই আর বোনের কথা হয় আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়, সে বিয়ের আগে হোক আর পরে হোক, বিয়ের পরে বললে বেশি খুশি হয়, সুবহানাল্লাহ বলেন। অথচ আমাদের সমাজে বিয়ের পরে মনে করি বোন বাইসা গেলাম আমি, এ কথা বলেন না কেন? আমি তো মাঝে মাঝে বলি ইসলাম ইজ নট এ নেম অফ সিঙ্গেল প্রেয়ার্স। ইসলাম সামান্য দুটি ইবাদতের নাম না, পুরো জীবনের নাম ইসলাম। আপনি আপনার বোনকে বিয়ে দিয়েছেন, বোনের সাথে যখন মিষ্টি কথা বলছেন, দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, কী খাওয়াইলেন এটা বড় কথা না, বোনের সাথে একটু সময় দিচ্ছেন। আল্লাহ রসুল বলেন তুমি যখন তোমার বোনকে নিয়ে একান্ত পরিবেশে কথা বলো, আল্লাহ বলেন ফেরেশতারা আমার মন চায় সময়টাকে ধরে রাখ, আমার বান্দা ভাই আর বোন বিয়ে হয়ে গেছে, এরপরে ওকে দূর করে নাই, ওকে কাছে নিয়ে এসে বসে কথা বলছে, আমি আল্লাহ এত খুশি। সুবহানাল্লাহ বলেন। বলেন তো এই হাদিসটা আমাদের সমাজে আছে? বলেন। বিয়ে দেওয়ার পরে একবারে কাটাপ, অথচ ইসলাম কি তা বলছে? অথচ ওই মানুষটার টুপি দাড়ি অন্য আমল সব ঠিক আছে, কিন্তু বোনের ক্ষেত্রে এটা নাই। ভাইরা আমার, আল্লাহ তাআলা ওখানে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুলু কাওলান কারীমা। এমন কথা তোমাকে বলা যাবে না তোমার যেই কথা শুনলে তোমার বাবা কিংবা মায়ের মনে শব্দ আসে। একটা বার যদি বাবা মা শব্দ বলে তোমার পিছনের সমস্ত আমলগুলো ক্যান্সেল হয়ে গেল। অথচ আমাদের দ্বারা দিনে কয়বার জোড়া হয়, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলছে অকুল কওলান কারিমা, ভদ্রতার সাথে নম্র গলায় বাবার সাথে কথা বলো। আমি আল্লাহ এটা ফরজ করে দিলাম, সুবহানাল্লাহ। আর এই কথা যখন মিষ্টিভাবে বলো, তোমার বাবার শরীরে জমে থাকা মানে পয়জন, টক্সিক বিষ পদার্থ যেগুলো অপারেশন না করলে সারে না, ওগুলো যতবার বাবা হাসে, যতবার মা হাসে, প্রতিটা হাসার দ্বারা আপনা আপনি এগুলো গলে নিঃশেষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।